আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায়। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবারের নির্বাচন ও গণভোটে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা 12,77,895 জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসী মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে 7,61,138 জন প্রবাসী বাংলাদেশি। সেই হিসেবে এবার নির্বাচনের প্রবাসী ভোটারদেরও একটি বড় অবদান থাকবে। এর আগে নির্বাচন কমিশন 123 দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কাছে 7,67,188টি ব্যালট পাঠায়। তার মধ্যে 12,170টি ব্যালট ঠিকানা জটিলতা সহ বিভিন্ন কারণে ভোটারের কাছে পৌঁছতে পারেনি। বাকি 7,55,018টি ব্যালটের মধ্যে 5,01,862 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি থাকলেও এখনো ভোট দেননি 2.5 লাখেরও বেশি প্রবাসী ভোটার, অর্থাৎ প্রতি 3 জনের একজন প্রবাসী ভোটার এখনো ভোট দেননি। তাই সঠিক সময়ে প্রবাসীদের ভোট দেশে এসে পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট গ্রহণের সময়সীমা পার হওয়ার পরও যদি কোনো পোস্টাল ব্যালট পেপার সম্বলিত খাম রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, সেক্ষেত্রে প্রাপ্ত পোস্টাল ব্যালটগুলো রিটার্নিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রহণের তারিখ ও সময় উল্লেখ সহ স্বাক্ষর করে সংরক্ষণ করবেন এবং এ সংখ্যা প্রকাশ করবেন। পোস্টাল ব্যালট পেপার গণনা শেষ হলে অন্যান্য সাধারণ কেন্দ্রের মতো পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করে সহকারী রিটার্নিং অফিসাররা সাধারণ ভোট কেন্দ্রের ফলাফলের পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোটের হিসাব ঘোষণা ও অন্যান্য কেন্দ্রের ফলাফলের সঙ্গে একত্রীকরণ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাপ্ত ভোটের হিসাব একীভূত না করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যাবে না। তবে ইসি সংশ্লিষ্টরা আশা করছেন, সবকিছু ঠিক থাকলে সাধারণ ভোট কেন্দ্রের ও পোস্টাল ব্যালটের ভোট গণনা করে নির্বাচনের দিন বা তার পরদিনই ফলাফল প্রকাশ করা যাবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।